أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبه تكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া উড়ে যাও রে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ دل থেকে لا الہ الا اللہ لا الہ রবির জিকির করোনা মন প্রাণ খুলিয়া আল্লাহ জিকির করোনা মন প্রাণ খুলিয়া রবের জিকির না করিলে আল্লাহ জিকির না করিলে কলব জিন্দা হবে না কলিজা শীতল হবে না লা ইলাহা সবাই হৃদয় থেকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও গো মহামহিয়ান বলেন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন দিল থেকে পড়েন আমিন আলহামদুলিল্লাহ মরহুম মৌলভী আব্দুল হাকিম মৌলভী রইস উদ্দিন ও আলহাজ কারি মোহাম্মদ তোতা মিয়ার ইসরায়েলের সব উপলক্ষে ওই এলাকার মুদ্রগানের রোহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলে সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব ইমাম জালালিয়া গোবিন্দপুর জামে মসজিদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ সহসভাপতি এবং উদ্বোধক অনেকের নাম রয়েছেন বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ করে প্রধান আলোচক যিনি আজকে আছেন দারুন নাজাত বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মাদ্রাসা অঙ্গনে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মেধাবী মুখ যিনি ইতিমধ্যেই বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম প্রিয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুমিন সাহেব বারাকাল্লাহু ফি উমরিহি পড়েন আমিন উনি কথা বলবেন আমার পরে আমার আগে ভাইজান কথা বলেছেন ভাইজানের হায়াতে আল্লাহ বারাকা দান করুক পড়েন আমিন যারা এই কথা বলেছেন বলবেন আল্লাহ সকলকে রবের সীমাহীন রহমতের চাদরে ঢেকে রাখুন পড়েন আমিন সম্মানিত হাজিরিন সবার হৃদয় থেকে জবাব দিতে হবে যেহেতু সময় কম কথা বেশি ঠিক না অতএব দিলের কান লাগায় শুনবেন বলেন জীবনের সব ক্ষেত্রে প্রশংসা হবে কার আসতে বললেন কেন জোরে বলেন কার আল্লাহ সেই রবের শিখানো ভাষায় কালিমাতু হামদ উচ্চ আওয়াজ তুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ একটা জবানও বন্ধ থাকবে না সকলকে বলছি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সিংহের মতো গর্জন দিয়ে সমস্বরে পড়ে উঠছি আল্লাহু আকবার কবীরা والحمد لله كثيرا الحمد لله লক্ষ কোটি দুরূদ এবং সালাম নবিয়্যুনা
হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদাতুনা সাইয়্যিদুস সাকালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জান্নাতি কদম মুবারকে মুহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা যিনি আয়োজন করেছেন, আয়োজক ভাইয়ের নামটা জানি কি? পরিচালনায় হযরত মাওলানা সৈয়দ আহমদ জালালি সাহেব। খুব মার্জিত বিনয়ী একজন মানুষ, অনেক শ্রম দিয়ে কষ্ট করে এই জান্নাতের বাগানটা সাজিয়েছে, ঠিক না? কপাল পোড়া তারা যারা জান্নাতের বাগানে বসতে পারল না, কারণ এই জান্নাতের বাগান প্রতিদিন হয় না, বছরে একবার হয়, ঠিক না? এই বাৎসরিক একটা জান্নাতের বাগানে যারা বসতে পারলো না, তাদের মতো কপাল পোড়ার হতেই পারে না। মনে রাখবেন স্পষ্ট কথা, আগামীকালকে সকাল আপনি যে দেখবেন তেজোদ্দীপ্ত সূর্যের আলো যে আপনি উপভোগ করবেন, এর নিশ্চয়তা আপনি দিতে পারেন? পারেন না। অতএব এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি চাঁদপুর থেকে মাহফিল করে ঢাকায় ফিরছি, কিছুদিন আগের কথা। এভাবে আপনাদের মতো নিয়ে কথা বলতেছিলাম। মাহফিল শেষ করে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠেছি, বাসায় যাব ঢাকার দিকে। আমাকে মাহফিল কমিটি ফোন দিছে, হুজুর কত দূর গেলেন? বললাম আমি তো মহাসড়কে আছি। বলল, হুজুর আপনি যখন বয়ান করতেছিলেন, আপনার সামনে মুরব্বীদের মাঝে একজন মুরব্বী ছিল, মাথায় লাল রুমাল পেঁচানো। আমি বলছি, হ্যাঁ খেয়াল করছি। হুজুর ওই মুরব্বী আপনি মোনাজাত দিয়ে চলে গেছেন, উনি বাড়ির দিকে রওনা, 5 মিনিট পথ পাড়ি দিছে, এরপরেই বুকে ব্যথা, বসে পড়ছে মাটির উপরে। মুসল্লিরা এসে হাত ধরছে, গাজী সাহেব কি হয়েছে, কি হয়েছে এই কথা বলে। কি হয়েছে জবাবটাও দিতে পারে নাই, এর আগেই প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে গেছে। সবাই অবাক। একইভাবে রাতের সময় বয়ান শুনলাম, বসে পাশাপাশি বসে গাজী সাহেব ফজরের নামাজটাও পড়তে পারল না। আল্লাহু আকবার। এমন আমাদের জীবনে হতে পারে কিনা? এ বাবা কথা বলেন, পারে কিনা? এই জন্য বলবো, যারা দোকানে পাটে চায়ের আড্ডায় বিভিন্ন রকমের আয়োজনে মগ্ন হয়ে আছেন, বলবো সব কিছু থেকে ফারেক হয়ে জান্নাতের বাগানে বসেন, একদিকটা খুলে যাবে, ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদেরকে অল্প সময় 3টি বিষয় আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ হাবিব তার জান্নাতি জবানে মোবারকে বলেছেন, পৃথিবীতে মানুষ ধ্বংস হওয়ার মাধ্যম হলো 3টা। কয়টা? সবাই বললেন না, কয়টি? জোরে বলতে হবে, কয়টি? এই 3টি মাধ্যম মানুষের আমলকে ধ্বংস করে দেয়। নিরালায় অন্তরালে নিবৃত্তিতে তার আমলকে ভ্যানিশ করে দেয়, কিন্তু ওই মানুষ নিজেই সেটা উপলব্ধি করতে পারে না। আসুন আমরা সেই 3টি বিষয়ে সতর্ক হব। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ তাআলা বলেন,
মুসলমানের গোলাম রে শোনো, এই আয়াতগুলো নবীজি কিতাবুত তাফসীর একটা পার্ট আছে বুখারী বর্ণনায়। বুখারীতে কিতাবুত তাফসীরে নবীজি আমার 3টি আয়াত তেলাওয়াত করে উম্মতদেরকে শোনালেন আর পৃথিবীর মানুষদেরকে সতর্ক করলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন 3টি বিষয়ে যারা সতর্ক থাকবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবো। শুধু তাই না, আমি শাফাতে কুবরা দিয়ে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। রাসূল আয়াত তেলাওয়াত করলেন যে যারা আল্লাহ ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হলো মুমিন মুত্তাকি তাকি বান্দা। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, কোনো সন্দেহ পোষণ করে নাই। আল্লাহ যে এক, কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? নাই। কোন সন্দেহ পোষণ করে নাই। শুধু তাই না, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, কোন সন্দেহ পোষণ করে নাই। সুম্মা লাম ইয়ারতাবু, কোন ডাউট পোষণ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সত্যের জন্য, সত্যতার জন্য জীবনের সব কিছুকে উপেক্ষা করে দ্বীন কায়েমের লক্ষ্যে কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য যখন সময় দেয়া লাগছে সময় দিছে, ঘাম দেয়া লাগছে ঘাম দিছে, টাকা পয়সা লাগছে টাকা পয়সা দিয়েছে। প্রয়োজনে সত্যতার পক্ষে, সঠিক পথে, ইসলামের পথে, সুন্নাহর পথে সত্যতার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, এতেও কোনো দ্বিধা করে নাই। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃতপক্ষে সত্যবাদী, তারাই হলো মুত্তাকি, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের ক্ষেত্রে সন্দেহ করবে ও ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। ঠিক কিনা বলেন? যারা বলে দেয়ার ইজ নো গড, যারা বলে আনসিন ইজ নাথিং, এই সমস্ত কুফরযুক্ত কথাবার্তা যারা বলে, তাদের ঈমানে ঝামেলা আছে না নেই? কথা কোন আছে না নাই? তাদেরও ঝামেলা আছে। যারা আল্লাহকে বাদ দিয়া মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? মাজারে সন্তান চায় না? মাজারওয়ালা সন্তান দিতে পারে? সন্তান দেয় কে? আল্লাহ। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের মাজারের কাছে গিয়ে, পাশে গিয়ে আপনি জিয়ারত করতে পারেন এবং তাদের ওসিলা দিয়া চাইতে পারেন, কিন্তু মাজারওয়ালার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? রিজিকের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনার সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ। সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যায়, বলে অনেক ডাক্তার দেখিয়েছি, লাস্টে ওই ডাক্তারের কাছে নেয়ার পরে আমার ছেলেটা ভালো হয়ে গেছে। এই কথার ভিতরেও শিরক আছে, কারণ ডাক্তার ভালো করতে পারে না, ভালো করছে কে? আল্লাহ। ডাক্তার হচ্ছে মাধ্যম। বলছে এবছর আমার অডল সম্পদ বাড়বে, আলহামদুলিল্লাহ, অডল সম্পদের মালিক আমি হব। কেন? আমার চরণ ভূমিতে প্রচন্ড পরিমাণে ফল ফলাদি ফসল আমাকে মুগ্ধ করেছে। আমি এই কীটনাশক ব্যবহার করেছি, এ কারণে ফলন ভালো হয়েছে। আমি অনেক সম্পদের মালিক হব এবছর, ভালো বেচা কিনা হবে। এই কথার ভিতরে শিরক আছে। মনে রাখবেন, সম্পদ আপনার বেড়েছে, ফল ফলাদি ফসল বেড়েছে কীটনাশকের কারণে না, ওটা আল্লাহর রহমতে। ঠিক কিনা বলেন? কীটনাশক হচ্ছে মাধ্যম। এইভাবে আকীদাকে স্বচ্ছ করে নেবেন।
আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কাছে থাকবো, সাথে থাকবো, তাদেরকে ভালোবাসবো, তাজিম করব, মাজারে গিয়ে জিয়ারত করব, কিন্তু তাদের মাজারে গিয়ে শিরকি কার্যক্রম করা যাবে, বিদআতি কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে চলার বলার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে রাসূল বলেছেন, যার ঈমানের ক্ষেত্রে ভেজাল আছে তার জীবনে সব ক্ষেত্রে ভেজাল। যার ঈমান ভালো তার নামাজ ভালো, যার নামাজ ভালো তার জীবনে সবকিছুই ভালো, ঠিক কিনা বলেন? নাম্বার 2 হলো আল্লাহ তাআলা ডেকে রেখে বলছেন, গোলাম শোনো শোনো, রাসূলুল্লাহ আয়াত শুনালে আমার উম্মতেরা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে তেলাওয়াত করে উম্মতকে শোনালেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। ওই ব্যক্তি ধ্বংস হবে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যারা জমিনে অহংকারের সাথে চলবে। কিসের সাথে? অহংকার আছে না নাই? তখন আছে না নাই? কথায়, চলায়, বলায়, লেনদেনে বোঝা যায় যে লোকটা খুব অহংকারী। এমন ওজনওয়ালা কথা বলে, এমন ভাব দিয়ে কথা বলে, মনে হয় ও জীবনে মরবে না, ঠিক কিনা বলেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। মনে রাখবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা আমার রব, আমার মালিক, তিনি বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারকারীকে, দাম্ভিকতা ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি না। আজকে দেখবেন বাজারে ঘাটে বাড়িতে এখানে সেখানে অহংকারে ভরপুর। অহংকার থাকার কারণে আজকে বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব পর্যন্ত হয়ে যায়, ঠিক না? কেউ কাউকে ছাড় দিতে চায় না, চিন্তা করছে সময় পাল্টে গেছে, এখন তো সময় আমার, এ কারণে দুনিয়াটাই যেন ওর হয়ে গেছে। আছে না নাই? ওই আগের দিন বাগে খাইছে, এখন তো সময় আমাদের। এই দাম্ভিকতা অহংকার নিয়ে চলে, মানুষকে মানুষ মনে করে না, আলেমদেরকে পর্যন্ত সম্মান দিতে চায় না। মনে রাখবেন, আলেমদের দিকে যারা বাঁকা চোখে তাকাবে, ইসলামপন্থীদের দিকে যারা বাঁকা চোখে তাকাবে, তাদের কপাল পুড়ে যাবে। মিয়া সাহেব, কাগজ পুড়লে তো ছাই পাওয়া যায়, কিন্তু কপাল পুড়লে ছাইও পাওয়া যায় না, ঠিক না বলে? মনে রাখবেন, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো শোনো, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, রহমানের বান্দা তো তারাই যারা বিনয়ী, মার্জিত, নিরহংকার ভাবে জমিনে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, আপনারা জানেন, একটা মানুষ যদি মার্জিত হয়, বিনয়ী হয়, নিরহংকারী হয়, তার চলায় বলায় তার চাহনিতেই বোঝা যায়, ঠিক না? আমরা এক পলকেই, এক সাক্ষাতেই আমরা চিনে ফেলি যে লোকটা মার্জিত, খুব ভদ্র, কারণ চেহারার ভিতরে একটা ছাপ পাওয়া যায় যে লোকটা খুব বিনয়ী। এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ বলছেন,
রহমানের বান্দা তো তারা যারা বিনয়ী মার্জিত হয়ে চলবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে না, জাহেলদের সাথে দেখা হলে, অজ্ঞ ব্যক্তিদের সাথে দেখা হলে কথায় লিপ্ত হবে না, ঝগড়াঝাটি করবে না, বরং সালাম শান্তি কামনা করে এড়ায়া চলবে। সুবহানাল্লাহ। আহারে, আর আমরা কেমন করে ঝগড়া লাগানো যায়, কথা বলেন, আছে না নেই? মানে কথায় সাথ দিব না, বরং কথার নাম লতা, কথা একটা বইলা ছাড়তে পারে না, এর ভিতরে ধইরা ফেলে, তুই আমার এটা কইলি কেন, আছে না নেই? আহারে, কিন্তু যারা মার্জিত বিনয়ী, আল্লাহ বলছেন আমার এই সমস্ত গোলামেরা জাহেলদের সাথে ঝগড়া করবে না, বরং তাদেরকে সালাম প্রদর্শন করে তারা এড়াইয়া চলবে। কে জাহেলের সাথে কথা বইলা কে ভেজালে পড়ে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগে কান খাড়া করেন। বুখারী বর্ণনা, নবীজি যখন প্রথম মদিনা আল মুনাওয়ারায় গেলেন, মদিনার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফসুস সালাম ওয়া আত'আমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নি'আম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় প্রথম গেলেন হিজরত করে, মক্কা থেকে হিজরত করে নবী যখন প্রথম মদিনায় গেলেন, মদিনায় গিয়েই নবীজি বললেন, হে মদিনার মানুষেরা, হে মানব সকল শোনো, আমি নবীজি তোমাদেরকে 4টা ডিউটি দিলাম। কয়টা? সবাই বলেন কয়টা? মদিনায় গিয়া ঢুকেই প্রথমে হাদিস বর্ণনা করছে। নবীজি বলছেন, আফসুস সালাম, প্রচন্ড পরিমাণে মানুষদেরকে সালাম দাও, সালাম দিলেই শান্তি পয়দা হয়, ঠিক কিনা বলেন? ওয়া আত'আমুত তাআম, যেন কিংবা না যেন মানুষের মুখে খাবার তুলে দাও। সুবহানাল্লাহ। ওয়াসিলুল আরহাম, আর ঠুনকো বিষয় নিয়ে আত্মীয়তা ছিন্ন করো না। এখন একটু দোষ পাইলেই বইনের জিগায় না, ভাগনারে জিগায় না, বাবা মারে বৃদ্ধাশ্রমে দিয়া হে, আছে না নাই? আছে। বাবা মা কষ্ট করে বড় করলো, কিন্তু বউ বলতেছে তোমার বাবা মা আমাকে এটা বলছে, বউয়ের কথায় বাবা মাকে আলাদা করে দেয়, আছে না নাই? আছে। ঠুনকো বিষয় আত্মীয়তা ছিন্ন করে। ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল, মনে রাখো, মনে রাখো, রাত্র যখন গভীর হয়ে যায়, ওয়ান-নাসু নি'আম, মানুষ যখন ঘুমায়া যায়, তখন আল্লাহর গোলামেরা ওয়ান-নাসু নি'আম ওয়াসাল্লু বিল-লাইল, রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যায়, মানুষ যখন ঘুমায়া যায়। সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিরাই হলো তাদখুলুল জান্নাতা বিসালাম, এরাই হলো জান্নাতি মানুষ। এদেরকে আহলান সাহলান মারহাবান দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ ভাই, দিলটাকে নরম করে দেন। নবীজি নিরহংকার ভাবে জমিনে চলাফেরা করেছে। নবীজি আমার আল্লাহর কাছে সর্বদা দোয়া করত, আল্লাহুম্মা জাআলনি শাকুরান ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা وفي أعين الناس كبيرا। নবীজি সব সময় দোয়া করতেন, মালিক আল্লাহ, আমি যেন সর্বদা তোমার শুকরিয়া আদায় করে চলতে পারি। সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন? নবীজি বলতো, আল্লাহ আমি যেন কি করতে পারি? শুকরগুজার বান্দা হতে পারি। সুবহানাল্লাহ।
ওয়াজআলনি সবুরা, হে আল্লাহ তুমি আমাকে সবরকারী বানাও। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আল্লাহ জমিনে চলতে গিয়ে নিজের চোখে আমি নিজেকে ছোট বানাইও। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে নিজের চোখে নিজেকে ছোট বানাইও আল্লাহ, আমি যেন এমন ব্যক্তিত্ব লালন করতে পারি যে আমার মতো এত আদনা, আমার মতো এত নিম্ন আর মানুষই নাই। আল্লাহু আকবার। সর্বদা নিজের ক্ষেত্রেই চিন্তা করবেন যে আমি হলাম পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম গোলাম, আমি হলাম গুনাহগার, আমার মতো গুনাহগার আর জমিনে একটাও নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজি সর্বদা আল্লাহর কাছে বলতেন ওয়াজআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমাকে নিজের চোখে নিজেকে ছোট বানাও। ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, তোমার চোখে এবং পৃথিবীর মানুষের চোখে আমি রাসূলুল্লাহকে বড় বানায়া দিও। সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, বলেন তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, রাসূল তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমিন। সম্মানিত হাজিরিন, সর্বদা নিজেকে যত বিলীন করতে পারেন, নিজেকে যত মিটায়া দিতে পারেন, অতই আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নাম্বার, অহংকার নিয়ে জমিনে চলা যাবে, কথা বলেন চলা যাবে না। আপনি এমন ভাবে চলবেন দেখলে যেন মুসাফিরই মনে হয়। দুনিয়াতে চলা বলা লেনদেন মুআমালাত মুআশারাত ইচ এভরিথিং সব ক্ষেত্রে দেখলে যেন মনে হয় এই লোকটা মুসাফির, বেশি দিন দুনিয়ায় থাকতে আসে নাই। আল্লাহু আকবার। কিন্তু তা না, আমাদের দেখলে মনে হয় আমরা কোনোদিন মরবো না, ঠিক কিনা? এমন অহংকার, কথার এত দাম্ভিকতা, সম্পদের এত গরব, মনে হয় ও কোনোদিন মরবে না। এই করুণা এসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় দিচ্ছে কে আপন আর কে পর, ঠিক কিনা? এত সম্পদের গরম কই থাকে? ছেলেকে হায়ার এডুকেটেড বানিয়েছে, ইংল্যান্ডে পড়িয়েছে, জার্মানিতে পড়িয়েছে, থাইল্যান্ডে পড়িয়েছে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে পড়িয়েছে, কিন্তু করোনার সময় দেখছি এত কষ্ট করে পড়াইলো। অনেক সম্পদের মালিক যখন শুনছে বাবার করোনা হয়েছে, আমার অফিসের চাপ আছে অনেক, আমি দেশে যাইতে পারবো না, হুজুর ডাইকা মারা গেলে কবর দিতে বলল। আল্লাহ আকবার। কি দেখেন নাই করোনার সময়? করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় দিচ্ছিল কে আপন আর কে পর। করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামপন্থীরা, কোরআনপন্থীরা, আলেম ওলামারা। সেই কোভিড পোশাক পরে এরপরে মুদ্দারকে গোসল করায়া কবরে রাখছে, আর সন্তানকে সারা জীবন সম্পদ বিসর্জন দিয়ে পড়িয়েছে। সে বাবার মৃত্যুর খবর শুনে এক পলক দেখতে পর্যন্ত আসে নাই, ঠিক কেনা বলেন? কাদের জন্য কাঁদেন? আহারে, আল মালু আল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া আল বাকিয়াতুস সালিহাত। দুনিয়াতে সন্তান, স্ত্রী, সম্পদ এগুলো ধোঁকা ছাড়া কিছুই না। মনে রাখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মোহে পড়া যাবে না। দুনিয়াতে চলতে গিয়ে এমন ভাবে চলবে মানুষ যেন দেখেই চিনতে পারে লোকটা দুনিয়াতে বেশি দিন থাকতে আসে নাই। এই জন্য নিরহংকার ভাবে চলবেন।
আহারে যেই ব্যক্তি মার্জিত বিনয় হবে, নবীজি বলেছেন ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি আমি রাসূলুল্লাহর হাতে পেয়ালা পান করবে। তাহলে অহংকার দেখাবেন? মেয়ের অহংকার আছে না নাই? ছেলের অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, চেয়ারের অহংকার। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, করেন আমিন। আমরা নিরহংকার মার্জিত বিনয়ী হয়ে আমরা জমিনে চলাফেরা করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার 3, সতর্ক থাকবো যাতে এই কাজ আমাদের দ্বারা না হয়। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ তাআলা রাসূলকে ডেকে ডেকে বলছেন, হাবিব আমার, হে চাদরওয়ালা, হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। নবীজিকে চাদরওয়ালা বলে আল্লাহ ডাক দিয়েছেন, কম্বলওয়ালা বলে ডাক দিয়েছেন, কারণ নবী চাদর মুড়া দিয়া, কম্বল মুড়া দিয়া শীতের রাতে তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়া বললেন, মুখাতাব করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদরওয়ালা ব্যক্তি, কুমিল লাইল, আপনি রাতের বেলা দাঁড়িয়ে যান। কুমিল লাইল, আপনি রাতের বেলা দাঁড়িয়ে যান, ইল্লা কলিল, কম সময় ব্যতীত। অর্থাৎ আপনি কম সময় ঘুমান, কম সময় আপনি রেস্ট করেন, আর বেশি সময় রবের কদমে দাঁড়ান। এই জন্য মনে রাখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনে চলার পথে, জীবনে বলার পথে যদি আপনার কলবকে আপনি পরিশুদ্ধ করতে চান, রাতের বেলা তাহাজ্জুদের প্র্যাকটিস করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি দাঁড়িয়ে যান, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের বেলা সালাত আদায় করেন, আর আপনি আরামটা করবেন কম সময়। নিসফাহু আও ইনকুস, রাতের অর্ধেক, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অথবা অর্ধেকের থেকেও কম। এক কথায় সার কথা হলো, অল্প সময় আপনি ঘুমান কিংবা আরাম করেন, আর বেশি সময় রবের কদমে দাঁড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ। সিজদায় নত হও, অশ্রু ঝরো, আল্লাহর শরণে হৃদয়ে গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো, যে ব্যক্তি নফল ইবাদত থেকে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, হে রাসূল, আপনি নফল ইবাদত করেন। সুবহানাল্লাহ। নাফিলাতাল্লাহ আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। আপনি যদি নফল ইবাদতের প্র্যাকটিস করেন, নফল ইবাদত করেন, তাহলে আপনার জন্য মাকামে মাহমুদ আপনার জন্য রেডি করা আছে। সুবহানাল্লাহ। নবীজি সব সময় নফল ইবাদত বেশি করতেন। নবীজি আমার তাহাজ্জুদের মুসাল্লা
আওয়াবিনের মুসাল্লা, ইশরিকের মুসাল্লা, চাষের মুসাল্লা, এই সমস্ত নফল ইবাদত নবীর কাছ থেকে মাইনাস হয় নাই। নবীজি করেছে মানে তার উম্মতেরাও করবে, আর যারাই করবে তারা আল্লাহর হাবিবের শাফাত পেয়ে যাবে। ফরজ ইবাদত করলে আপনি আল্লাহর হুকুম আদায় করলেন, আপনি ঈমানদার হলেন। আর মুত্তাকি তাকি বান্দা হতে হলে আপনার নফল ইবাদত লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে যারা হইছে এখন পর্যন্ত, যুগে যুগে যারা মুজাদ্দিদ হইছে, কুতুবুল আকতাব হয়েছে, যারা নেককার সালেহ, এই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর ওলি হয়ে গেছে, সাধারণ বান্দা না, ওলিউল্লাহ হয়ে গেছে, এদের জীবন তালাশ করলেই দেখবেন যে এরা নফল ইবাদত বেশি করছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হইতে হইলে, তাকি বান্দা হতে হলে নফল ইবাদত বেশি করা লাগে। যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা রাতের বেলা মাথার নিচে বালিশ দিয়া ঘুমায় না, বালিশ সরাইয়া চোখের পানি দিয়া বুক ভাসায় আর সেজদা দিয়া আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকে। ঠিক কেন বলেন? এই জন্য 3 নাম্বার বিষয় সতর্ক থাকবেন। কলবটাকে যদি আত্মশুদ্ধি করতে চান, আল্লাহর প্রিয় হতে চান, তাহলে নফল ইবাদতের প্র্যাকটিস করতে হবে। প্রথমেই ওই ব্যক্তি ধ্বংস যারা ঈমানের ক্ষেত্রে ঝামেলা করবে। 2 নম্বরে যারা অহংকারের সাথে চলবে তাদের জন্য ধ্বংস। 3 নম্বরে যারা নফল ইবাদতকে তুচ্ছ করবে, তাচ্ছিল্য করবে, মাইনাস করবে, এদের কপাল পুড়ে যাবে, নিজেই টের পাবে না। আল্লাহু আকবার। নফল ইবাদত বেশি করবেন। শীতের সময় এসেছে, নফল ইবাদত করবেন। কারণ মনে রাখবেন যে ইবাদতে যত কষ্ট, ওই ইবাদত তাড়াতাড়ি কবুল হয়। সুবহানাল্লাহ। আহারে মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, লাঠিতে ভর দিয়ে হাঁটে, সারাদিন চলাফেরা করে, মানুষকে ঠিকভাবে চিনতেও পারে না, চোখে কম দেখে, দাড়ি পেকে গেছে, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, বয়সের ভারে লাঠিতে ভর দিয়া হাঁটে। কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় তখন ওই বুড়া আর বুড়া থাকে না, ঠান্ডা পানি দিয়া ওযু করে জায়নামাজে সেজদা দিয়া রাত্র পার করে। আমার রাসূল বলেছেন, যারা কষ্ট করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াবে ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সাধারণ থাকবে না, অসাধারণ হয়ে যাবে। মনে রাখবেন, এ কারণে জীবনের সব ক্ষেত্রে আমাদের নফল ইবাদতকে যেন আমরা গুরুত্ব দেই, কিন্তু ফরজের থেকে বেশি না, আবার ওয়াজিবের থেকে বেশি না। একটা ব্যালেন্স থাকবে। ফরজ ফরজের জায়গায়, ওয়াজিব ওয়াজিবের জায়গায়, সুন্নত সুন্নতের জায়গায়, নফল নফলের জায়গায়। ভাইরা আমার, আসুন আজকে মাহফিলটা সফল হবে তখন, কথাগুলো আমল করব যখন। ঠিক কিনা বলেন? আর একটা শেষ দাবি আপনাদের কাছে রেখে যায়, আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসবেন। রাজি আছেন? আসতে বললেন যে রাজি আছেন? একটু জোরে বলতে হবে, রাজি আছেন? মনে রাখবেন, আজ কেমন জানি বাংলাদেশে চারদিকে আমরা অমানিসার ঘন ঘটা দেখছি। কেমন জানি বিভিন্ন দলের, ইসলামী দলের নাম দিয়া দিয়া মানুষকে ডাইভার্ট করছে, কনভার্ট করছে। ভালো কথা তুমি করো, কিন্তু আমরা অবলোকন করতে পারছি যে কেমন জানি ফরজ নিয়ে মাতামাতি, কোরআন নিয়ে মাতামাতি, কোরআনের হুকুমাত কায়েম নিয়ে মাতামাতি, কিন্তু মাঝখান থেকে, সাইড থেকে নবীর আদর্শকে কেমন জানি মাইনাস করতে চায়। ঠিক কেনা বলে? নবীকে কেমন জানি ভালো লাগে না তাদের। আজকে নাস্তিক, মুরতাদ, রাম, বামেরা যদি নবীকে নিয়ে কটূক্তি করত, এটা মানা যায়, কিন্তু আলেম হয়ে, ইসলামপন্থী হয়ে কেমন করে আমার নবীকে কাউবয় বলে, আহারে কেমন করে
তাকে রাখাল বালক বলে, এত বড় কঠিন বেয়াদবি আমার হাবিবুল্লাহর শানে, এটা মুসলমান বরদাস্ত করতে পারে না। ঠিক কেন বলেন? মনে রাখবেন, রাসূলকে যদি আপনি হৃদয়ে লালন আর ধারণ করতে না পারেন, আপনার ইবাদতের 4 আনার মূল্য নাই। ওই খেতার ইবাদত ওইয়া দিয়া কোনো কাজ হবে না, আল্লাহ লাথি মেরে জাহান্নামে ফেলাই দেবে। ঠিক কেন বলেন? কারণ আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর আজমতকে বাড়ায় দিয়েছে। ঠিক কেন বলেন? তাহলে সেই আজমতকে আপনি খাটো করবেন আর আল্লাহ আপনাকে ছাইরা দিবে কেমনে, বুঝলেন? একটা দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনা শেষ। কেমন ভালো নবীকে বাসবেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছেলে আব্দুর রহমানকে নিয়ে একই দস্তরখানায় খাবার খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কি খাইতেছে? খাবার খাইতেছে। সন্তান বলতেছে, বাবারে বাবা একটা কথা বলি, একটা প্রশ্ন করি বা একটা কথা বলি। বললো, বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আব্বা, আব্বা গো, বদরের যুদ্ধে আপনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আর আমি আপনার ছেলে, আমি ছিলাম কাফেরের পক্ষে। আব্বা, আমি যখন মুসলমানদের গলা কাটতেছিলাম, আমি যখন মুসলমানদের গর্দান ফালায় দিতেছিলাম, আমি একবার না একাধিকবার আপনাকে আমার তরবারির কাছে পেয়েছি। আব্বা, ইচ্ছা করলে সেদিন আপনার গর্দান উড়াই দিতে পারতাম, কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা, এ কারণে আপনাকে আমি মারি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবারের প্লেটটা দস্তরখানা থেকে সরাইয়া দিলেন। রাগান্বিত হয়ে ইমাম দীপ্ত কণ্ঠে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, সন্তান শোনো, তুমি তো আমাকে বদরের প্রান্তরে পেয়েছো, আমি জন্মদাতা পিতা, এ কারণে আমাকে ছেড়ে দিছো, মারো নাই। আর আমি আল্লাহর কসম করে বলি, তোমাকে যদি আমি বদরের প্রান্তরে পেতাম, আমার তরবারির কাছে পেতাম, তুমি আমার রাসূলুল্লাহর বিপক্ষে থাকার কারণে আমি তোমার গর্দান ফাড়া দিতাম, এমন কোন শক্তি নেই আমার হাত থেকে তোমাকে বাঁচাতে। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ভালোবাসা কাকে বলে? যে তুমি তো আমাকে ছাইড়া দিতা, আর আমি যদি পাইতাম তুমি আমার মদিনাওয়ালার বিপক্ষে কেন থেকেছো, এ কারণে তোমার গর্দান আমি উড়াই দিতাম। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসবেন অনেক বেশি, কারণ নবীকে ভালো না বাসলে এই জীবনের, এই যৌবনের, এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 3টি বিষয়ে সতর্কতার সাথে চলার তৌফিক দান করুক। আই রিপিট, আবারও বলছি, 1, ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। জীবন চলে যাবে, খাবার বন্ধ হবে, স্ত্রী ছেড়ে চলে যাবে, সন্তান জিগাবে না, অর্থ সম্পদ থাকবে না, সমাজ থেকে বের করে দিবে, দেখ, কিন্তু ঈমান দিব না। জীবন দিব, ঈমান দিব না। ঈমানের ক্ষেত্রে সর্বদা আমরা স্বচ্ছ থাকবো, তাহলে আমরা সফল হব। 2, আমরা সর্বদা নিরহংকার ভাবে চলবো, অহংকারের সাথে জমিনে চলবো না। আপনি যেই জমিনে পা দিয়া অহংকারের সাথে চলছেন, ওই মাটি কিন্তু আপনাকে একদিন গিলে ফেলবে। ঠিক কেন বলেন? সাবধান। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাটিতে পা দিতেন, গার শক্তি দিয়া তিনি ভর করে হাঁটতেন না। তাকে একদিন প্রশ্ন করা হয়েছে, কেন এমন করছেন? বলল, আমি ওমর, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ একজন সাহাবী, এই পরিচয় কবরে চলবে না। আমি যদি নেক আমল নিয়ে কবরে যেতে না পারি, মাটি কিন্তু আমাকে ছাড়বে না। আল্লাহু আকবার। নাম্বার 3, সর্বদা আমরা নফল ইবাদত বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফরজ তো করবেনই, ওয়াজিব তো অনিবার্য করবেনই, সুন্নাহকে তো অনুসরণ করবেনই। যখনই নফল ইবাদতের প্র্যাকটিস করবেন, তখন আর সাধারণ না, অসাধারণ হয়ে যাবেন, আপনি ওলিউল্লাহ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। যতটুকু ভাঙা ভাঙা অগুছালো কথা বলেছি, আল্লাহ প্রথমে আমাকে, এরপরে আপনাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নেক আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।
আমার নবী দয়াল নবী যার তুলনা নাই। আসুন সবে দাঁড়ায় সেই নবীজিকে সালাম জানাই তাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়াসিন ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে না রোজার কিনারে দরুদ সালাম বেজিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ তাহা ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো দিদার আপনা যদি একবার পাইতাম, আপনার চরণ ধরিয়া চুমিতাম, বলিতাম মনের কত যন্ত্রণা, ফুরাইতাম মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা।